হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজেই ঘটনাটা বর্ণনা করেন। আমি মিনায় ছিলাম, মক্কার মিনায়। হাজিরা আসতেছে বিভিন্ন দিক থেকে, হঠাৎ তাকায় দেখলাম একজন জীর্ণ শীর্ণ মুরব্বী মানুষ। আমি তাকে অনুমান করতে পারছিলাম দিক দেইখা মদিনা থেকে আসছে। আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম, আপনি মনে হয় মদিনার থেকে আসছেন? বলে হ্যাঁ। মদিনায় মালিক নামে একজন আছে, তার চেনেন? কয় না, চিনি না। বলে আপনি আমার বাড়িতে দাওয়াত গ্রহণ করেন, আমার বাড়ি এখানে, আমি মদিনায় গেছিলাম কাজে। ইমাম শাফি বলেন ঠিক আছে চলেন। মেহমানদারি করায়া বলেন আপনি মনে হয় কুরাইশ বংশের? কয় হ্যাঁ। কিন্তু কেমনে বুঝলেন? কয় কুরাইশ বংশের লোকেরা দাওয়াত দেয় আবার গ্রহণও করে সহজে। এরপরে জিজ্ঞেস করেন আপনি কি মদিনায় যাইতে চান? বলে হ্যাঁ। আমাদের একটা বাড়তি ঘোড়া আছে, আপনি নিয়ে যাইলে যাইতে পারেন। একটু সুবিধা হইছে। 11 থেকে 12 দিন সময় বইয়া মদিনায় গেছেন ইমাম মালিককে দেখতে, ইলমের কথা শুনছেন। বুজুর্গ মানুষ, ইমাম মালিক হলেন সিনিয়র, যদিও মাযহাব হিসেবে শাফি মাযহাব বেশি পরিচিত মালিকি মাযহাবের তুলনায়। মদিনায় চলে গেলেন, গিয়ে দেখেন এরকম ভিড় জমানো মানুষজন, মাঝে একজনে বসছে হাদিস শিখাইতেছে, আর সবার হাতে লেখার কাগজ আছে। তখন যাই ছিল বোঝার জন্য বলি, কাগজ কলম আছে, সবাই লিখতেছেন। ইমাম শাফি বলেন আমি বুঝে ফেলাইছি যে ইনি ইমাম মালিক হবেন। এখন তিনি হাদিস লিখতেছেন, আমার তো কলমও নাই কাগজও নাই। আমি একটা কাঠি নিলাম রোডের থেকে, কাঠি নিয়া এটার মুখে মিলাইলাম, ধইরা নিলাম এইটাই কলম, মুখের থুতু এইটাই আমার কালি, হাতের মধ্যে লেখা শুরু করলাম, আর মনে করলাম এইটাই আমার কাগজ। কিন্তু একটা হাতে কয়টা হাদিস লেখা যায়? ইমাম মালিক একই বৈঠকে 127টা হাদিস শিখাইলেন তাদেরকে। এরপরে সবাই নামাজে গেল, হুজুর আমাকে ডাকলেন, তোমাকে নতুন দেখা যায়, তুমি তো মনে হয় এই এলাকার না। বলে না হুজুর এই এলাকার না। তুমি কি করছো? বলে আমি হাদিস নিতে আসছি আপনার থেকে। আমি তো হাদিস সংরক্ষণ করছে সবাই। কয় আমি, ও হুজুর বললেন, আমি দেখছি তুমি হাতে জানি কি করতেছো। কয় হুজুর হাদিস লিখছি। কই দেখাও। দেখাইছে। কয় হাতে তো কিছু নাই। কয় নাই। হুজুর রাগ হয়ে গেলেন, তুমি এটা উপহাস করছো হাদিসের সাথে, এইভাবে কেউ হাদিস লেখে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন হুজুর হাতের মধ্যে নাই, তাতে কি হয়েছে? আমার কলবে আমি 127টা হাদিস লেখা ফলাইছি মতন সনদ সহ। বলে শোনাও। 127 খানা হাদিস ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সব মতন সনদ সহ শোনায়া দিছে। হুজুর খুব খুশি হয়ে গেছেন, রাসূলের মুহাব্বত। বলে তুমি আমার বাড়িতে মেহমান হও। ইমাম শাফি বলেন সুযোগ তো এইটাই খুঁজছিলাম, হুজুরের সোহবতে থাকার জন্যে, আগের দিনে ইলম অন্বেষণের জন্যে, আমলদার হওয়ার জন্যে। মানুষ বুজুর্গদের কাছে যাইতে দিনের পর দিন পড়া থাকতেন, আর এখনের দুনিয়াদারদের কাছে হুজুররা যায়, তবুও বলে হুজুর আর একদিন আসেন, সময় নাই। কথা কয় না? আয় হায় হায়, এইটা বুঝেন না যে এখনই তো মারা যাইতে পারি। আচ্ছা আমি মারা গেলে আমার অবস্থাটা হবে কি? এই যে আমল করি, এ ভাই যারা নামাজ পড়েন না, কি মনে করতেছেন আপনার এখন মরণ হলে কি হবে? এই ভয়টা কেন ঢোকে না আপনার ভিতরে? আপনি কেন ভাবতেছেন আমি অনেক দিন বাঁচবো? মারকাজুত তাকওয়া আমার প্রতিষ্ঠিত মাদ্রাসার 2য় বর্ষের ছাত্র ছিল। 2 দিন আগে খবর পাইলাম যাকে আমরা পড়াইলাম ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। অথচ বয়স অনুযায়ী আমার ওর আগে চলে যাওয়ার কথা। এই যে আমি আছি, আবার নাই, কখন মারা যাব কেউ বুঝতেও পারবে না। আপনার কি একটু ভয় হয় না? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মালিকের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়া ইমাম মালিক বলেন, তার মেয়ে ছিল কয়েকজন। হে মায়েরা, সবাই হাফেজা আলেমা, সবগুলা দিনদার। এ পর্দালের মা, তোমার বুঝি ইলম শেখা লাগবে না? আপনার বিবি আপনার মেয়েদেরকে ইলম শেখা দরকার আছে না নাই? আপনার বিবি কোরআন শুদ্ধ করে পড়তে পারেনি, একবারও জিজ্ঞেস করছেন? আপনার মেয়েকে আপনি দিন শিখান নাই,
আপনার মেয়ে কালেমা পড়তে পারে না, আপনার মেয়ে পর্দা জানে না, 2 রাকাত নামাজের মধ্যে কতটা মাসআলা তাও জানে না, আপনার মেয়ে মাসআলা মাসাইল জানে না, পর্দার নিয়ম জানে না, আপনার মেয়ে পরপুরুষের সাথে কথা বলে, আপনি কিছুই বলেন না, আপনার মেয়েকে দায় সারা স্বামী স্ত্রী মিলে বলেন একজন হুজুর দিয়া বিয়ার বয়স হয়েছে একটু কোরআন শিখান লাগে, দায় সারা ইসলাম রে ঠেকাইয়া লাইছে এর দ্বারে। ইসলাম কি ঠেকা আমাদের কাছে, তাই না? আর কথা বলে না, ইসলাম কি ঠেকা? ইমাম শাফি রাহমাতুল্লাহ যাওয়ার পর ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজ কন্যাদের ডাক দিয়া বলেন, আজকে একটু ভালো রান্না করো। একজন আমলওয়ালা বড় আলেম আসছেন, অল্প বয়সের আলেম। মেয়েরা রান্না বাড়া করছেন, খাওয়া দাওয়া দিছেন, খাইয়া টাইয়া নামাজে গেছেন, এশার নামাজ। এই ফাঁকে মেয়েরা চিন্তা করছেন যেহেতু আল্লাহওয়ালা, যেহেতু এলেম আছে, 127 খানা হাদিস মতন সনদ শহর রিডিং এবং সূত্র সহ ধারাবাহিক সূত্র সহ মুখস্থ করে ফেলাইছে এক বৈঠকে। এত বড় ইলমের অধিকারী, এত বড় মেধার অধিকারী, নিশ্চয়ই নামাজ আদায় করবে। যায় নামাজও দিয়েছে, অজুর পানিও দিয়েছে। ফজরের সময় বিদায়ের পালা। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, এ যুবক, আমার মেয়েরা কিছু প্রশ্ন করেছে। আমি যখন হাদিস পড়াইতাম বা পড়াই, পর্দার ওপার থেকে আমার মেয়েরাও হাদিসের দর্শে অংশগ্রহণ করে। কোনো ছাত্র যখন ইবারত পড়ে, ওই ইবারতে যদি ভুল হয় আর আমি যদি কোনো কারণে বেখেয়াল থাকি, তখন আমার মেয়েরা ভিতর থেকে টেবিল চাপড়াইয়া আমাকে সংকেত দেয় যে এই ছাত্রটা পড়তেছে ও ভুল পড়তেছে। আমার মেয়েরা এতটাই মেধা সম্পন্ন, ওদের কাছে তোমার চলাফেরায় কিছু প্রশ্ন জাগছে। বলে, হুজুর বলেন। আমার মেয়েরা জিজ্ঞেস করছে, কয়েকজনের খাবার তোমার সামনে দিছে মেহমান হিসেবে। আপনার বাসায় যখন মেহমান যাবে, আপনি তার সামনে একটা প্লেটে ভাত নিয়ে যাবেন, একটা মাছ নিয়ে যাবেন, এরকম আর না? এটা ভদ্রতা? উনি খাইতে পারেন, প্লেট দিবেন, 5 জনে খাইতে পারে, বলে ভাত দিবেন, ওটা যতটুক খায় খাবে, বাকিটা যাবে, ঠিক না? এরকমই তো। আর কোনো খাদক যদি হয়তো মাস্টার সব খাইয়ে লাগবে, যদি জ্ঞান বুদ্ধি না থাকে, সমাজ না বোঝে। আমরা 4-5 জনের খাবার দিলাম, আপনার ওই বুজুর্গ আলেম, যার ইলমের শেষ নাই, মুহূর্তের মধ্যে বসার মধ্যে 127টা হাদিস মুখস্থ করে ফেলেছে, অন্তরে গেঁথে ফেলেছে। ইসলামে কম খাওয়া সুন্নত সব খেয়ে ফেলাইছে। আমরা যায় নামাজ দিলাম, অজুর পানি দিলাম, রাত্রে ঘুমাইলো, অজুর পানিও তো সেভাবেই ছিল, অজুও করে নাই, মসজিদের কাছে অজুর জায়গাও নাই, কিভাবে নামাজ পড়লো আমাদের বুঝে এলো না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, হুজুর, জবাব আমার কাছে ভালোভাবে আছে। আমি যখন খানা খাইতে বসলাম, আমার কাছে মনে হইল এই খানার মধ্যে এত রহমত আর বরকত জীবনে আমি আর পাই না। আপনার গুণবতী জাহেদা আলিমা সালেহা নেককার মুত্তাকি মেয়েদের পবিত্র হাতের রান্না এবং আপনার হালাল কামাই, এর মধ্যে এত রহমত, এত বরকত। হুজুর, আমি যখন খানা খাইতে বসলাম, আমি অনুভব করলাম এর মধ্যে এত রহমত আর এত বরকত, খাইতে আমার কষ্ট হইছে। চিন্তা করছি জীবনে এমন রহমতওয়ালা খাবার আর পাবো কিনা, এজন্য সব রহমতটা আমার গায়ে মাইখানি খাইছি, সাবার কইরা লাইছি। হুজুর, আমি ঘুমানোর চেষ্টা করছিলাম কিন্তু ঘুমাইতে পারি নাই। আমি ছোট্ট একটা হাদিস আপনার থেকে শুনছি, ছোট্ট একটা হাদিস। এই ছোট্ট হাদিস কি যেন, ইয়া আবা উমায়ের মা ফাআলা নুগায়ের, এরকম হবে। ছোট্ট একটা হাদিস, এই হাদিস দিয়া আমি 40টা মাসালা বাইর করে ফেলাইছি। আপনার ইলমের এত পাওয়ার, আমি রাত্রে আর ঘুমাইতেই পারলাম না। এজন্য আমার ওযুরও প্রয়োজন হয় না, আমার ওযু তো ভাঙ্গেই নাই। প্রাণের ভাই আমার, ইলমের একটা পাওয়ার আছে।
হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলম নিয়ে নবীজির কাছে এলেন আর বললেন ইকরা, হে মুহাম্মদ আপনি পড়েন। আমার রাসূল বললেন মা আনা কারি, আমি পড়তে পারি না। এরপরে চাপ দিছেন ইলম বসিনা বসিনা, ইলম সিনা বসিনা, এক সিনার থেকে আর এক সিনায় ইলম যায়। এজন্য মাদ্রাসায় বলা হয় যার থেকে ইলম শেখো তার সঙ্গে বেয়াদবি করো না। তাহলে এই সিনার ইলম তোমার সিনায় যাবে না, এটা বড় মারাত্মক বিষয়। চাপ দিছে, রাসূল পড়া শুরু করছেন। জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমার রাসূল পড়া শুরু করলেন খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সর্বপ্রথম এই 5 আয়াত আমার রাসূলের উপরে নাজিল হয়। এরপরে 3 বছরে আর কোন সূরা বা আয়াত নাজিল হয় নাই। 3 বছর পরে সূরা মুদ্দাসসিরের মাধ্যমে ধারাবাহিক 30 পারা কোরআন আমার রাসূলের উপরে নাজিল হয়। ইলম দিয়েছেন আল্লাহ, আমার রাসূলের চাইতে, আল্লাহর পরে আমার রাসূলের চাইতে বেশি ইলম এই পৃথিবীর আর কারো বেশি ছিল না। এজন্য আমার রাসূলের সম্মান, রাসূলের দাম পৃথিবীর সব থেকে বেশি। পুরা আলোচনার মধ্যে হতে কি পাইলাম? ইলম কারে কয়? যেই ইলম দিয়া আল্লাহকে পাওয়া যায়। এটা কি? এই ইলমের সম্মান স্থায়ী, এই ইলম চুরি হবে না, এই ইলম কিয়ামতের ময়দানে একটা জবাবের সম্মুখীন হবে। এই ইলম অনেক দাম, এই ইলম কোনোদিন ক্ষয় হবে না, এই ইলম চুরি হবে না, ডাকাতি হবে না, স্থায়ী সম্মান আল্লাহ দুনিয়াতেও দেবেন, পরকালের বাদশা বানায় দেবেন।